আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেম ছোটবেলা থেকে আমাদের ব্রেনে একটা অভিশাপ ঢুকিয়ে দিয়েছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে কম্পিটিশন, প্রতিযোগিতা। ছোটবেলা থেকেই একটা বিষয় আমাদেরকে সবসময় বলা হয় যে তোমাকে প্রতিযোগিতা করে সবার আগে সামনে চলে যেতে হবে, তোমার সবাইকে পিছে ফেলে তোমাকে একাই সামনে চলে যেতে হবে। এই যে একটা মাইন্ডসেট ছোট থেকে আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই মাইন্ডসেটটা যখন আমরা বড় হই তখনও কিন্তু আমাদের ভিতরে থেকে যায়। আমরা যখন কর্মজীবনে যাই তখনও কিন্তু এই কম্পিটিশন মাইন্ডসেটটা থেকে যায়। তখন আমরা চিন্তা করি যে আরো 10 জনকে পিছে ফেলে আমাকে সামনে এগিয়ে যেতে হবে, আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য পেছনের মানুষগুলোকে যদি ধ্বংস করে ফেলতে হয় আমার কিছু যায় আসে না, আমি তাদেরকে ধ্বংস করে হলো আমি সামনে এগিয়ে যাব। এই মাইন্ডসেটটা আমাদের ভিতরে ঢুকে গেছে। এই মাইন্ডসেটটা হওয়ার কারণে আমাদের সমাজের ভিতরে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে। এখন এটা থেকে বের হওয়ার একটা সিস্টেম আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে কম্পিটিশন না করে কোলাবোরেশন মাইন্ডসেট তৈরি করতে হবে। এটা ছোটবেলা থেকে তৈরি করতে হবে, সেটা কিন্ডারগার্টেন লেভেল থেকে তৈরি করতে হবে। কেন কম্পিটিশন তৈরি করব? আমরা কি সবাই মিলে একসাথে সামনে এগিয়ে যেতে পারি না? কেন আমাকেই ফার্স্ট হতে হবে? কেন আমরা সবাই মিলে একসাথে ফার্স্ট হতে পারি না? এই কম্পিটিশনটাকে বাদ দিয়ে আমাদেরকে কোলাবোরেশন করতে হবে, সবাইকে সমানভাবে সামনে এগিয়ে যেতে হবে, একজন একজনকে হ্যান্ড হোল্ডিং করে সামনে নিয়ে যেতে হবে। এইটা করতে পারলে আমাদের ব্রেন সেটআপ হয়ে যাবে কোলাবোরেশন ব্রেন সেটআপ। আমরা তখন যখন কর্মজীবনে যাব, চাকরি জীবনে যাব, তখন আমরা হিংসা প্রতিহিংসা করব না। আমরা সবাই চাইবো যে আমরা সবাই মিলে একসাথে সামনে এগিয়ে যাই। কেউ কাউকে ধ্বংস করার জন্য পলিটিক্স করবে না। আপনারা হয়তো অনেকেই জানেন না, কর্পোরেট সেক্টরগুলোতে যারা জব করে তাদের ভিতরে যে এমন এক পলিটিক্স হয়, যারা জব করে তারা একজন আরেকজনকে ক্ষতি করার জন্য অনেক কিছু করে ফেলতে পারে। সো এই মাইন্ডসেটটা আমাদের ধ্বংসের একমাত্র কারণ। আমাদেরকে কোলাবোরেশন হতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে বলি। একটা কোম্পানির প্রায় 100 জনের মতন এমপ্লয়ি ছিলেন। হঠাৎ করে তাদের বস একদিন চলে আসলেন অফিসে। আসার পরে সে সবাইকে মিটিং রুমে ডাক দিলেন। সবার হাতে একটা করে বেলুন আর একটা করে সুই দিয়ে দিলেন 100 জনের হাতে। তখন তাদের বস বলল যে আমি 5 মিনিট আপনাদেরকে সময় দিলাম, আমি 5 মিনিট পর আসতেছি। যাদের হাতে বেলুনটা অক্ষত থাকবে আমি তাদেরকে পুরস্কৃত করব। এই কথা বলে বস যখন মিটিং রুম থেকে বের হয়ে গেল, সাথে সাথেই একজন এমপ্লয়ি আরেকজন এমপ্লয়ির বেলুনটা ফুটানোর কাজে লেগে পড়লো। 2 মিনিট যেতে না যেতেই 100 জনের বেলুনই ফুটে গেল। 5 মিনিট পর যখন বস চলে আসলেন, সবার হাতে দেখলেন কারোর হাতে বেলুন নাই, শুধুমাত্র সুইটাই আছে। তখন জিজ্ঞাসা করলে যে আপনাদের বেলুন কোথায়? তখন তারা বললো যে স্যার আমরা সবাই একজন একজনের বেলুনটা ফুটিয়ে ফেলেছে। সো তখন এই বস বললেন যে আমি কিন্তু বলেছিলাম যাদের হাতে বেলুনটা অক্ষত থাকবে তাদেরকে আমি পুরস্কৃত করব। আপনারা যদি একজন একজনের বেলুন না ফুটিয়ে সবাই যদি 5 মিনিটের জন্য অপেক্ষা করতেন তাহলে কিন্তু আজকে সবাই পুরস্কার পেতেন। দেখুন আমাদের মাইন্ডসেটটা কিভাবে জঘন্য একটা মাইন্ডসেট হয়ে গেছে, কম্পিটিশন। আমরা মনে করি যে আমার পুরস্কার লাগবে না, দরকার নেই, ওকেও আমি পুরস্কার পেতে দিব না। এই ধরনের কম্পিটিশন মাইন্ডসেট আমার হয়ে গেছে। আমরা যদি এই যে বেলুনটা, কেউ কারোর বেলুনটা না ফুটিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করতে পারতাম তাহলে কিন্তু সবাই পুরস্কারটা পেত। সেম জিনিসটা আমাদের কর্মক্ষেত্রে হয়। যদি আমরা চাই যে একজন আরেকজনকে হ্যান্ড হোল্ডিং করে সামনে এগিয়ে যাব, এতে করে সবাই একসাথে সামনে এগিয়ে যেতে পারে, কোনো কম্পিটিশন থাকবে না, সবাই একজন আরেকজনের কোলাবোরেশন করে সবাই একসাথে সামনে এগিয়ে যাবে, তাহলে একটু চিন্তা করে দেখেন এই সমাজটা কত সুন্দর হবে। এই সমাজে কোনো হিংসা প্রতিহিংসা কিছুই থাকবে না, কত সুন্দর একটা পজিটিভ ভাইব ছড়িয়ে যাবে আমাদের সমাজের ভিতরে। এটা তখনই পসিবল হবে যখন আমাদের কিন্ডারগার্টেন লেভেল থেকে আমাদেরকে কম্পিটিশন না শিখে কোলাবোরেশন করা শেখাবে, আমাদের একজনকে ফার্স্ট না করে সবাইকে ফার্স্ট করা হবে। তখনই এই কম্পিটিশন বাদ হয়ে কোলাবোরেশনের যুগ শুরু হবে। সো আমাদের সবাইকে এই একটা নিয়েই কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সবাইকে কোলাবোরেট করতে হবে, কম্পিটিশনকে বাদ দিতে হবে, তাহলে সমাজে একটা পজিটিভ ভাইব ছড়িয়ে যাবে।